হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ। আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো মতন ভাবে চলছে। তো আজকে থেকে আমরা মেডাইভেল হিস্ট্রি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এনশিয়ান্ট ইন্ডিয়ান হিস্ট্রি ভিডিওগুলো করেছি, যদি না তোমরা দেখে থাকো তাহলে একবার দেখে নিও। অ্যান্ড আজকের টপিক হচ্ছে দিল্লি সুলতানেট। তোমরা অনেকে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেকে ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে যাই এক্সামগুলো হোক সেইগুলোর তোমরা প্রিপারেশন নিচ্ছ, বা তোমরা অনেকেই প্রিপারেশন নিচ্ছ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও প্রিপারেশন নিচ্ছ। তো কম্পিটিটিভ এক্সামের জন্য মধ্যকালীন ভারত থেকে দুটো টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা টপিক হচ্ছে আজকে যেটা আমরা পড়ছি, দিল্লি সুলতানেট 1206 থেকে 1526 অব্দি, এই সময়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আর একটা টপিক যেটা ইম্পর্টেন্ট, আর একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে মুঘল ডাইনেস্টি। মুঘল ডাইনেস্টি অ্যান্ড দিল্লি সুলতানেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য 2 থেকে 3 নাম্বার তোমরা কিন্তু এইখান থেকে আশা করে রাখতে পারো। তো অ্যান্ড তোমরা এখনো অবধি যারা চ্যাপ্টার ওয়াইজ ভাবে ভিডিওগুলো দেখছো না, তো এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যেই রয়েছে। তো তোমরা ইন্ডিয়ান হিস্ট্রির উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো পেয়ে যাবে, ইন্ডিয়ান পলিটির উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো আছে, অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আছে। এছাড়া এমসিকিউ এর উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড নোটিফিকেশন আইকনটিকে প্রেস করে নাও, লাইক করো, শেয়ার করো। অ্যান্ড চলো আজকে টপিকের ভিতরে যাই। দিল্লি সুলতানেট এমন একটা টপিক যেখান থেকে পরীক্ষায় প্রতি বছর কিছু না কিছু প্রশ্ন কিন্তু আসছে। তো দেখো, আমাদের এই টপিকের মধ্যে বুঝতে হবে যে আমাদের ভারতবর্ষে মুসলিম শাসক বা একটা নতুন সময় আবির্ভাব হয়েছিল, সেটা হচ্ছে মুসলিম এরা। তো তোমরা ভালো মতন জানো যে যখন তরাইনের যুদ্ধ, সেকেন্ড তরাইনের যুদ্ধ হচ্ছে, এখানে একটা ছোট্ট প্রশ্ন দেয় যে সেকেন্ড তরাইনের যুদ্ধ কবে হয়েছিল। তো 1192 সালে যখন সেকেন্ড তরাইনের যুদ্ধ হচ্ছে এবং চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করলেন হচ্ছে শাহাবুদ্দিন মোহাম্মদ ঘড়ি। এবং এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষে একটু নতুন সময়ের আবির্ভাব হলো, সেটাই হচ্ছে মুসলিম রুল ইন ইন্ডিয়া। তার আগে কিন্তু কোনো মুসলিম শাসন কিন্তু আমাদের ভারতবর্ষে ছিল না। এবং মোহাম্মদ গরিব মারা গেলেন 1206-তে, হচ্ছে মোহাম্মদ গরিব মারা গেলেন। মারা যাওয়ার পরে দেখো উনার কৃতদাস ছিল, উনার 3জন স্লেভ ছিল, মোহাম্মদ গরির 3জন স্লেভ ছিল। এবার এখানে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে মোহাম্মদ গরি 1206-তে মারা গেলেন এবং উনার 3জন কৃতদাসের নাম কি কি। তো প্রথম কৃতদাসের নাম হচ্ছে তাজউদ্দিন ইয়ালদাজ, প্রথম কৃতদাস। সেকেন্ড হচ্ছে নাসিরউদ্দিন কিউবাচা, অ্যান্ড 3 নাম্বার হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এইবারে আইবক কি করছেন, আইবক হচ্ছে নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলেন এবং আইবক, কুতুবউদ্দিন আইবক নিজে নিজের বংশ এস্টাবলিশ করবেন। অ্যান্ড আমরা তাহলে বুঝতে পারলাম যে 1206 থেকে 1526 এই সময়টার মধ্যে 5টা ডাইনেস্টি, আলাদা আলাদা বংশ শাসন করেছিল। তো এই 5টা ডাইনেস্টি কি কি সেগুলোকে আগে আমরা দেখে নিই। তো যেটুকুনি পড়লে সেখান থেকে যেই প্রশ্নটা আসতে পারে, দেখো, ওয়েন দ্য রুল অফ দ্য দিল্লি সুলতানেট বিগেন, তাহলে কোন সময় থেকে স্টার্ট হলো, আমরা দেখলাম হচ্ছে 1206 থেকে স্টার্ট হলো। নেক্সট হচ্ছে হাউ মেনি ডাইনেস্টি রুলড ওভার দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানেটের মধ্যে 1206 থেকে 1526 এই সময়টার মধ্যে 5টা বংশ আমাদের ভারতবর্ষে শাসন করেছিল। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনেস্টি, তাহলে স্লেভ ডাইনেস্টি প্রতিষ্ঠা করলেন হচ্ছে কুতুবউদ্দিন আইবক। নেক্সট, দ্য ব্যাটেল দ্যাট লেড টু দ্য ফাউন্ডেশন অফ দ্য মুসলিম পাওয়ার ইন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে মুসলিম যে ক্ষমতা সেটা স্টার্ট হলো কবে থেকে, সেটা হচ্ছে সেকেন্ড ব্যাটেল অফ দ্য তরাইন। সালটা একটু মনে রাখবে, অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে। হু ডিফিটেড হুম ইন দ্য সেকেন্ড ব্যাটেল অফ দ্য তরাইন, তাহলে আমরা দেখছি সেকেন্ড ব্যাটেল অফ দ্য তরাইনে মোহাম্মদ ঘড়ি হারালেন হচ্ছে পৃথ্বীরাজ চৌহানকে। নেক্সট, এটুকুনি খুব ভালো মতন করে আমরা বুঝতে পারলাম যে 1206 থেকে 1526 অব্দি এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে 5টা বংশ আমাদের ভারতবর্ষে শাসন করেছিল। কিন্তু এই 5টা বংশ কি কি সেটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে। সো আমরা কুইকলি দেখে নেই এই 5টা বংশ কি কি। প্রথম কথা হচ্ছে দিল্লি সুলতানেট, এখানে আমরা 5টা ডাইনেস্টিকে দেখতে পেলাম। এই 5টা ডাইনেস্টি প্রথমেই হচ্ছে স্লেভ বংশ বা কৃতদাস বংশ। সবার আগে তোমরা এটাই বলো, স্লেভ বা কৃতদাস। অ্যান্ড এই স্লেভ অ্যান্ড কৃতদাস বংশ 1206 থেকে 1290 অব্দি শাসন করেছিল। নেক্সট হচ্ছে স্লেভ বংশের পরে সিংহাসনে আসবেন হচ্ছে খলজি বংশ, অ্যান্ড খলজি বংশ 1290 থেকে 1320 অব্দি শাসন করবেন। এরপরে হচ্ছে তুগলক বংশ আসবেন, উনারা শাসন করেছিলেন 1320 থেকে 1414 অব্দি শাসন করলেন।
এরপরে অনেক সময় এটা সাজাতে দেয়। এরপরে হচ্ছে সয়াদ বংশ আসবেন, 1414 থেকে 1451 অব্দি সিংহাসনে থাকবেন। অ্যান্ড এরপরে লাস্ট হচ্ছে এই বংশের লাস্ট হচ্ছে লোদি বংশ, উনারা 1451 থেকে 1526 অব্দি সিংহাসনে থাকবেন। সো প্রথমে তাহলে আমরা কি কি দেখলাম, এখানে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে পাঁচটা বংশ বা পাঁচটা ডাইনেস্টি কি কি ছিল। প্রথমে দেখলাম হচ্ছে স্লেভ বংশ, স্লেভ বংশের পরে হচ্ছে খলজি বংশ, খলজি বংশের পরে হচ্ছে তুগলক বংশ, তুগলক বংশের পরে হচ্ছে সয়াদ বংশ, সয়াদ বংশের পরে হচ্ছে লোদি বংশ। তো এই প্যাটার্নটা একটু মাথায় রাখবে। তো দেখো যেটুকুনি পড়লাম এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, হু ওয়াজ দ্য ফার্স্ট সোভারেন রুলার অফ দিল্লি সুলতানেট। তাহলে দিল্লি সুলতানেটের প্রথম রুলার যদি আমাদের পরীক্ষায় আসে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে কুতুবুদ্দিন আইবক। এ অবধি ক্লিয়ার? নেক্সট এবারে হচ্ছে স্লেভ বংশ, 1206 থেকে 1290 অবধি হচ্ছে আমাদের স্লেভ বংশ বা কৃতদাস বংশ। তো আমরা যেটুকুনি দেখলাম এই স্লেভ বংশের আরেকটা নাম আছে, এই বংশের আরেকটা নাম যেটা আছে সেটা হচ্ছে মামলুক বংশ, অনেক সময় বলা হয়। এন্ড এই মামলুক বংশের মধ্যে আমরা তিনটে আলাদা আলাদা নাম দেখতে পাবো। প্রথম কথা সেটা বুঝে নাও, কুতুবুদ্দিন আইবক যখন সিংহাসনে এলেন তখন আমরা বলবো হচ্ছে স্লেভ, কুতুবুদ্দিন আইবক যখন সিংহাসনে আসছেন স্লেভ বলবো। এবং এরপরে দেখো ইলতুৎমিশ যখন সিংহাসনে এলেন তখন আমরা বলবো হচ্ছে ইলবাড়ি, ইলবাড়ি কি, ইলবাড়ি হচ্ছে জাতি, ট্রাইব, যখন হচ্ছে ইলতুৎমিশ সিংহাসনে আসবেন। অ্যান্ড সেকেন্ড ইলবাড়ি বংশ মানে হচ্ছে যখন বলবন, গিয়াসুদ্দিন বলবন হচ্ছে যখন সিংহাসনে এলেন। ওকে, তাহলে এই অবধি আমাদের কোনো কনফিউশন নেই। নেক্সট দেখো যেটুকুনি পড়লে, হুইচ অফ দ্য ফলোয়িং স্লেভ সুলতান অফ দ্য দিল্লি সুলতানেট ডিড নট বিলং টু দ্য ইলবাড়ি ট্রাইব অফ দ্য তুর্কিস। তুর্কি জাতির যে ইলবাড়ি ট্রাইব তো এখানে কে থাকছেন না, তো থাকবেন না হচ্ছে কুতুবুদ্দিন আইবক, বাকি সবাই কিন্তু ছিলেন। ওকে, নেক্সট এবারে আমরা ইনফরমেশন নেব হচ্ছে কুতুবুদ্দিন আইবকের ব্যাপারে এবং উনার ব্যাপার আগে সময়টা দেখে নাও, অনেক সময় পরীক্ষায় টু দা পয়েন্ট আগে এখানে জিজ্ঞাসা করে। 1206 থেকে 1210 অব্দি উনি সিংহাসনে ছিলেন। উনি বাই অরিজিন তুর্কিস ছিলেন, তুর্কি জাতির মানুষ ছিলেন। এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। উনি গভর্নর ছিলেন, কুতুবুদ্দিন আইবক উনাকে কি করেছিলেন, গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করেছিলেন। এবং যখন আইবক মারা যাচ্ছেন, যখন ঘড়ি যখন মারা গেলেন, ঘড়ি কবে মারা গিয়েছিলেন এখানে একটা ছোট্ট প্রশ্ন দেয়, ঘড়ি মারা গেলেন 1206-তে মারা গেলেন। এবং এরপরে কি করলেন, কুতুবুদ্দিন আইবক নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করলেন অ্যান্ড নিজে কি করলেন যে আলাদাভাবে শাসন ব্যবস্থা জারি করলেন। এবারে হচ্ছে উনি সুলতান উপাধি নিলেন এবং লাহোরকে ক্যাপিটাল বানালেন, লাহোরকে ওনার ক্যাপিটাল তৈরি করলেন। নেক্সট হচ্ছে এরপরে ওনাকে ওনার যে টাইটেল ছিল সেটা হচ্ছে লাখ বাক্স, ওনার জেনারেসিটির জন্য ওনাকে লাখ বাক্স বলা হতো। পরীক্ষায় এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন যে লাখ বাক্স কাকে বলা হয়। নেক্সট হচ্ছে দেখো ওনার সময় যে কবি ছিলেন, কবির নাম হচ্ছে হাসান উন নিজামি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞাসা করে। তাছাড়া দেখো উনি স্টার্ট করেছিলেন কি কুতুব মিনার, অ্যান্ড এই যে ছবিটা দেখতে পাচ্ছ কুতুব মিনার কিন্তু উনি স্টার্ট করেছিলেন, উনি শেষ করে যেতে পারেননি, তো স্টার্ট করলেন। এবং কার উদ্দেশ্যে স্টার্ট করেছিলেন সেটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে সুফি সেন্ট, একজন সুফি সেন্টের জন্য, ওনার নাম হচ্ছে খোয়াজা কুতুবুদ্দিন বাখতিয়ার কাকির উদ্দেশ্যে উনি স্টার্ট করেছিলেন। এই কুতুব মিনারকে ঘিরে অনেক প্রশ্ন আসে, তো আমরা এখানে দেখতে পেলাম যে কুতুব মিনারের কাজ স্টার্ট করেছিলেন উনি। তাহলে প্রশ্নটা যদি আসে যে কে স্টার্ট করেছিলেন তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কিন্তু কমপ্লিট কে করলেন, কমপ্লিট করলেন হচ্ছে ইলতুৎমিশ কমপ্লিট করলেন। এবং এরপরে গিয়ে আমরা দেখব যে কুতুব মিনারের যে প্রবেশদ্বারটা ছিল তাকে বলা হতো হচ্ছে আলাই দরওয়াজা, আলাই দরওয়াজা। অ্যান্ড এই আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন হচ্ছে আলাউদ্দিন খিলজি। এই ধরনের ছোট ছোট প্রশ্ন কিন্তু আসে। নেক্সট হচ্ছে যেটা বলছিলাম যে কমপ্লিট করলেন এই কুতুব মিনারের কাজ কিন্তু কমপ্লিট করলেন ইলতুৎমিশ। অ্যান্ড উনি কিভাবে মারা গেলেন তার উপরেও কিন্তু প্রশ্ন আসে। উনি চৌগান খেলতে গিয়ে মারা গেলেন হচ্ছে 1210-এ, চৌগান খেলতে গিয়ে, চৌগান মানে হচ্ছে হর্স পোলো খেলতে গিয়ে উনি মারা গেলেন। এছাড়া উনি আর কি তৈরি করে দিয়েছিলেন সেটাও কিন্তু ওনার কনস্ট্রাকশন কি কি ছিল, উনি একটা মক্স তৈরি করলেন যার নাম হচ্ছে কুয়াত উল ইসলাম। অ্যান্ড এই কুয়াতুল ইসলাম হচ্ছে দিল্লিতে ছিল। অ্যান্ড আড়াই দিন কা ঝোপড়া যেটা আজমেরে সেটা কিন্তু উনি তৈরি করলেন। নেক্সট যেটুকুনি পড়লে সেখান থেকে দেখো, হোয়াট ওয়াজ দ্য পিরিয়ড অফ দ্য রুল অফ কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন আইবক কোন সময়
শাসন করেছিলেন। 1206 থেকে 1210 অবধি উনি শাসন করলেন। লাখ বাক্স কাকে বলা হয়? লাখ বাক্স হচ্ছে কুতুবুদ্দিন আইবককে বলা হলো লাখ বাক্স। এবারে দেখো, দ্য দিল্লি সুলতান হু ফেল টু হিজ ডেথ ওয়াইল প্লেইং দ্য পোলো, চৌগান খেলতে গিয়ে মারা গেলেন হচ্ছে কুতুবুদ্দিন আইবক। পৃথ্বীরাজ চৌহান ওয়াজ ডিফিটেড বাই মোহাম্মদ ঘড়ি ইন দ্য ব্যাটেল অফ তরাইন, তরাইনের সেকেন্ড যুদ্ধতে মারা গেলেন পৃথ্বীরাজ চৌহান। ওকে, নেক্সট। এরপরে একটা প্রশ্ন দেবে, যেটা হচ্ছে তোমরা দেখলে যে আইবকের পরে সিংহাসনে কে এসেছিলেন? এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। আইবকের পরে সিংহাসনে এসেছিলেন হচ্ছে আরাম শাহ, এবং উনি 1 বছরই শাসন করতে পেরেছিলেন। তাহলে যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় তাহলে আমরা আরাম শাহ বলবো। আরাম শাহ কিন্তু দেখো, কুতুবুদ্দিনের মৃত্যুর পরে আরাম শাহ সিংহাসনে এলেন, এবং উনি কিন্তু সাকসেস রুলার ছিলেন না। উনাকে কে পরাজিত করেছিলেন? উনাকে পরাজিত করলেন হচ্ছে, এখানে প্রশ্ন দেয়, উনাকে পরাজিত করেছিলেন হচ্ছে ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশ নিজে সিংহাসনে এলেন। ওকে, নেক্সট। এরপরে দেখো, আমরা এবারে ইলবাড়ি বংশ পড়ব। ইলবাড়ি বংশ মানে তোমাদের প্রথমেই বললাম, যখন ইলতুৎমিশ সিংহাসনে আসবে সেই সময়টাকে আমরা বলবো হচ্ছে ইলবাড়ি ডাইনেস্টি। নেক্সট হচ্ছে দেখো, শামসুদ্দিন ইলতুৎমিশ কোন সময়ের মধ্যে ছিলেন? সেটাই পরীক্ষায় আগেই জিজ্ঞেস করবে। 1211 থেকে 1236 হচ্ছে উনার সময়। নেক্সট নেক্সট পয়েন্টে দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে উনি সব থেকে গ্রেটেস্ট রুলার ছিলেন, স্লেভ বংশের মধ্যে সব থেকে গ্রেটেস্ট, অ্যান্ড উনাকে রিয়েল ফাউন্ডার, প্রকৃত রূপের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। এবং উনার কোন ট্রাইবের মানুষ ছিলেন? ইলবাড়ি জাতির মানুষ ছিলেন। এই ধরনের ছোট ছোট প্রশ্ন কিন্তু পরীক্ষাতে খুব আসে। নেক্সট হচ্ছে, এবারে হচ্ছে আইবকের স্লেভ ছিলেন, তাই না? আইবকের স্লেভ ছিলেন, অ্যান্ড পরে গিয়ে আইবক কি করলেন? আইবকের জামাইও হয়েছিলেন, সন ইন ল। এই ছোট ছোট প্রশ্নগুলোকে একটু মাথায় নাও। নেক্সট হচ্ছে, এবং আইবক উনাকে কি করেছিলেন? আইবক উনাকে গোয়ালিয়রের ইকতাদার হিসাবে অ্যাপয়েন্ট করেছিলেন। এই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন দেয়, যে প্রথমে রাজা ছিলেন না, প্রথমে ইকতাদার ছিলেন, গোয়ালিয়রের ইকতাদার। পরে 1211-তে ইলতুৎমিশ আরাম শাহকে পরাজিত করলেন এবং নিজেই সুলতান হয়ে গেলেন। নেক্সট পয়েন্টে দেখো, যেটুকুনি পড়লে, হোয়াট ওয়াজ দ্য পিরিয়ড অফ দ্য ইলতুৎমিশ? ইলতুৎমিশের সময় কোনটা? তাহলে আমরা দেখলাম ইলতুৎমিশ 1211 থেকে 1236 অব্দি ইলতুৎমিশের সময়। নেক্সট, দ্য সিলভার কয়েন টঙ্কা ওয়াজ ইন্ট্রোডিউসড। আমরা একটু পরেই দেখব যে ইলতুৎমিশ সিংহাসনে এসে কি করলেন? উনি সিলভার কয়েন নিয়ে এলেন, অ্যান্ড কপার কয়েন জিততেলও নিয়ে এসেছিলেন। তাহলে এই প্রশ্নটা এলে ইলতুৎমিশ অ্যান্সার হবে। এরপরে দেখো, তোমাদের জিজ্ঞেস করতে পারে যে চেহেলগানি কে প্রতিষ্ঠা করেছিলেন? আমরা একটু পরে দেখব যে ইলতুৎমিশ 40 জন নোবেল ব্যক্তিদেরকে নিয়ে, এখানে এলিমিনেটেড বলেছে, এলিমিনেটেড মানে হচ্ছে বন্ধ করা। স্টার্ট করেছিলেন হচ্ছে ইলতুৎমিশ, অ্যান্ড বন্ধ করেছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন বন্ধ করেছিলেন। এবারে দেখো, ইলতুৎমিশের ব্যাপারে যে ইনফরমেশনগুলো পরীক্ষার জন্য দরকার। উনি এসে প্রথমে ওনার ক্যাপিটালকে শিফট করেছিলেন। আগে লাহোরে ছিল ক্যাপিটাল, এবং লাহোরে ক্যাপিটাল কে নিয়ে গেছিলেন, কে করেছিলেন? কুতুবুদ্দিন আইবক করলেন। ওকে, এবং লাহোর থেকে দিল্লিতে ট্রান্সফার করলেন হচ্ছে ইলতুৎমিশ। সেকেন্ড পয়েন্টে দেখো, উনি কুতুব মিনারের কাজকে কমপ্লিট করেছিলেন, এন্ড আমরা দেখলাম যে কুতুব মিনার কিসের জন্য বানানো হয়েছিল? কুতুবুদ্দিন আইবক বানালেন কেন? খোয়াজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে বানালেন। নেক্সট হচ্ছে, এরপরে উনি আজমের শরীফ বানিয়েছিলেন, এটা একটা মস্ক ছিল। এরপরে দেখো, উনি দু ধরনের কয়েন নিয়ে এসেছিল। এক হচ্ছে সিলভার কয়েন, যার নাম ছিল হচ্ছে টঙ্কা, অ্যান্ড কপার কয়েন, যার নাম ছিল হচ্ছে জিত্তাল। এরপরে দেখো, উনি কি করলেন? ইকতা প্রথা উনি চালু করেছিলেন, অনেক সময় টু দা পয়েন্ট। এবারে দেখো, অ্যাডমিনিস্ট্রেশন ভালো করার জন্য উনি ইকতা প্রথা চালু করলেন, এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেয়। এছাড়া হচ্ছে যে উনি 40 জন নোবেল ব্যক্তিদেরকে নিয়ে কি করলেন? চালিসা করলেন, বা চেহেলগানি বলা হলো। এবং উনার সময়তেই মঙ্গল লিডারের নাম হচ্ছে চেঙ্গিস খান। চেঙ্গিস খান উনার সময়তে আরেকজনকে তাড়া করছিলেন, উনার নাম হচ্ছে খোয়ারিম শাহ, অ্যান্ড এই খোয়ারিম শাহ ইলতুৎমিশের কাছে আশ্রয় চেয়েছিলেন। তো সেই সময় ইলতুৎমিশ কিন্তু আশ্রয় দেয়নি, কারণ যদি চেঙ্গিস খান বেশি শক্তিশালী ছিলেন, মঙ্গল লিডার, যদি ভারতবর্ষে প্রবেশ করে যেতেন তো সেইখানে কিন্তু অসুবিধা হতো। তো এখানে একটা ছোট্ট প্রশ্ন দেয় যে ইলতুৎমিশ চেঙ্গিস খানের হাত থেকে আমাদের রক্ষা করেছিলেন, এই খোয়ারিম শাহকে আশ্রয় দেননি কিন্তু। নেক্সট দেখো,
এছাড়া হচ্ছে উনার সময় যে কবি ছিলেন, তাহলে কবির নাম হচ্ছে মিনাজ উজ সিরাজ, এবং উনি কি রচনা করেছিলেন? উনি তাবাক ই নাসারি রচনা করেছিলেন। এটাও পরীক্ষাতে জিজ্ঞেস করে। নেক্সট পয়েন্টে দেখো, এরপরে সিংহাসনে কে আসবেন? দেখো, রাজিয়া সুলতান ইলতুৎমিশের পরে রাজিয়া সুলতান সিংহাসনে আসবেন, কিন্তু তার আগে কিছু ইনফরমেশন। দেখো, রাজিয়া সুলতান হচ্ছে ইম্পর্টেন্ট ইলতুৎমিশের পরে, কিন্তু আমাদের যদি পরীক্ষাতে এই প্রশ্নটাই দিত যে ইলতুৎমিশের পরে সিংহাসনে কে এসেছিলেন, তো ইমিডিয়েটলি ইলতুৎমিশের পরে সিংহাসনে এসেছিলেন রুকনুদ্দিন ফিরোজ 1236-এ। উনি ছিলেন আবার ইলতুৎমিশের সন্তান। নেক্সট হচ্ছে তারপরে হচ্ছে রাজিয়া সুলতান এলেন, তো এই জায়গাটা একটুখানি মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট, রাজিয়া সুলতান হচ্ছে 1236 থেকে 1240 অব্দি সিংহাসনে ছিলেন। উনি হচ্ছেন ফার্স্ট অ্যান্ড লাস্ট মুসলিম রুলার, মহিলা মুসলিম রুলার শাসক ছিলেন। উনি এসেই পর্দা সিস্টেমকে বন্ধ করেছিলেন। আচ্ছা, পর্দা সিস্টেম কি? এই যে ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে। যেটা হচ্ছে যে সেই সময় মহিলারা কিন্তু বাইরে আসতে পারতেন না, তাই না? তো এই সিস্টেমটাকে উনি বন্ধ করলেন, পর্দা সিস্টেমকে বন্ধ করলেন, এবং উনাকে কিন্তু মানুষজন অ্যাকসেপ্ট করেননি, কারণ উনি একজন মহিলা শাসক ছিলেন। কিন্তু উনার যে কাছের মানুষ ছিল, তো কাছের মানুষের নাম হচ্ছে স্লেভ ইয়াকুত। তো এটাও একটু পরীক্ষায় প্রশ্ন দেয় যে স্লেভ ইয়াকুত কার কাছের মানুষ? তো রাজিয়া সুলতানের কাছের মানুষ। এছাড়া হচ্ছে দেখো, 1240-এ রাজিয়া সুলতানকে হত্যা করা হলো, ওনার এগেনস্টে কনস্পিরেসি করে হত্যা করা হয়েছিল। নেক্সট দেখো, যেটুকুনি পড়লে, দ্য ফার্স্ট মুসলিম রুলার হু রুলড দ্য নর্থ ইন্ডিয়া ওয়াজ হচ্ছে রাজিয়া সুলতান। এবার রাজিয়া সুলতানের পরে সিংহাসনে এসেছিলেন হচ্ছে বাহরাম সাহা। এটা একটু মাথায় রাখবে, কিন্তু উনিও সেম একই জিনিস, যে সাকসেস রুলার ছিলেন না। এরপরে সিংহাসনে এলেন হচ্ছে মাসুদ সাহা, তারপরে হচ্ছে নাসির উদ্দিন মোহাম্মদ, এবং নাসির উদ্দিন মোহাম্মদ হচ্ছে ইলতুৎমিশের সন্তান, এবং ওনাকে দরবেশি কিং বলা হয়। তো এই জায়গাটা থেকে একটা প্রশ্ন আসে যে দরবেশি কিং কাকে বলা হয়। নেক্সট দেখো, এরপরে আমরা পড়ব সেকেন্ড ইলবাড়ি বংশ। সেকেন্ড ইলবাড়ি বংশ মানে হচ্ছে যখন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে আসবেন। এবং গিয়াসউদ্দিন বলবন কোন সময়? দেখুন, উনি সিংহাসনে এলেন হচ্ছে 1266, 66-তে উনি সিংহাসনে এলেন। এটা আগে পয়েন্টটা মাথায় নাও। নেক্সট হচ্ছে উনি এসে চালিসাকে বন্ধ করলেন। এই চালিসাকে কে চালু করেছিলেন? আমরা দেখলাম হচ্ছে ইলতুৎমিশ কিন্তু চালু করেছিলেন, ইলতুৎমিশ চালু করলেন, এবং এই চালিসাকে বন্ধ করলেন গিয়াসউদ্দিন বলবন। নেক্সট হচ্ছে উনি হচ্ছে প্রথম রাজা যিনি কি করলেন? স্পাই রেখেছিলেন। স্পাই মানে কি? গুপ্তচর, ঠিক আছে? ওনার রাজত্বকালে স্পাই রাখা হলো, এবং উনি নতুন প্রথা চালু করলেন যার নাম হচ্ছে সাজদা অ্যান্ড ফাইবোস, যেটা হচ্ছে যে প্রজাদের কি করতে হবে? রাজার পায়ে চুম্বন করতে হবে, ঝুঁকে চুম্বন করতে হবে। তাহলে সিজদা অ্যান্ড ফাইবোস কে নিয়ে এলেন? গিয়াসউদ্দিন বলবন নিয়ে এলেন। নেক্সট হচ্ছে উনি কি করলেন? পার্সি ভাষার যে ফেস্টিভ্যাল নওরজকে উনি চালু করলেন। নেক্সট পয়েন্ট হচ্ছে যে উনি কি আখ্যা নিয়েছিলেন সেটার উপরও প্রশ্ন দেয়। উনি টাইটেল বা আখ্যা নিলেন হচ্ছে জিল ইলাহি, যার মানে হচ্ছে ভগবানের ছায়া। এরপরে যেটুকুনি তোমরা পড়লে, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা দেখো। তার আগে আমি একটু বলে নেই যে গিয়াসউদ্দিন বলবনের পরে সিংহাসনে এলেন হচ্ছে কাইকুবাদ এলেন। তো কাইকুবাদই হচ্ছে লাস্ট। এবার হচ্ছে দেখো, বলবনের বড় ছেলে হচ্ছে কাইকুবাদ, উনি সিংহাসনে এলেন। আসার পরে কাইকুবাদকে হত্যা করা হলো, খিলজি রুলার হত্যা করবে এবং খিলজি বংশ স্ট্যাবলিশ করবে, ঠিক আছে? তাহলে পরের যে বংশ আমরা পড়ব সেটা হচ্ছে যে খিলজি বংশ। 1290 থেকে স্টার্ট করে 1320 অব্দি আমরা পড়ব খিলজি বংশ। প্রথমে একটা কথা বলে দেই যে এই খিলজি বংশ কে স্ট্যাবলিশ করেছিলেন। তোমরা সবাই জানো যে এই খিলজি বংশ 1290-তে মালিক ফিরোজ স্ট্যাবলিশ করলেন। উনার নাম হচ্ছে মালিক ফিরোজ, এবং উনি কি টাইটেল নিয়েছিলেন? টাইটেল হচ্ছে জালালউদ্দিন খিলজি। জালালউদ্দিন খিলজি কে ছিলেন? এবারে এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন, দেখো বংশ তো এস্টাবলিশড হলো, এরপরে আলাউদ্দিন খিলজি হচ্ছে ভাইপো ছিলেন, জালালউদ্দিনের ভাইপো ছিলেন, এবং জালালউদ্দিনকে হত্যা করলেন হচ্ছে আলাউদ্দিন খিলজি, এবং নিজেই সিংহাসনে কিন্তু চলে আসবেন। ওকে,
নেক্সট এবারে দেখো আলাউদ্দিন খিলজির সময়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আলাউদ্দিন 1296 থেকে 1316 অবধি শাসন করলেন। আলাউদ্দিনের প্রথমের দিকে নাম কি ছিল? আলী গুরশাপ। আলী গুরশাপ নাম ছিল, এবং উনি সুলতান হলেন হচ্ছে 96-তে, এবং উনি মারা গেলেন হচ্ছে 1316-তে উনি মারা গেলেন। এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট পয়েন্ট দেখো, উনি এসে কি কি করলেন। তোমরা সবাই জানো যে উনি 1303-এ আলাউদ্দিন খিলজি চিত্তরে অ্যাটাক করলেন। এবার চিত্তর হচ্ছে মেওয়ারের ক্যাপিটাল। কেন আক্রমণ করেছিল? যাতে পদ্মিনীকে বিবাহ করতে পারে, অ্যান্ড পদ্মিনী হচ্ছে রতন সিং এর পত্নী। তো এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, 1303-এ কিন্তু এটা উনি করলেন। নেক্সট হচ্ছে পদ্মিনী রাজপুত ছিলেন, এবং বাকি যত রাজপুত মহিলারা ছিলেন সবাই মিলে কি করলেন? জোহার করলেন। জোহার মানে হচ্ছে আগুনে ঝাঁপ দেওয়া। নেক্সট হচ্ছে এই ঘটনার উপরে যে কাব্য আমরা জানি, সেই কাব্যর নাম হচ্ছে পদ্মাবধ কাব্য। অ্যান্ড এই পদ্মাবধ কাব্য রচনা করেছিলেন হচ্ছে মালিক মোহাম্মদ জয়সি। এই জায়গাটা থেকে একটা শর্ট প্রশ্ন আসে যে মালিক মোহাম্মদ জয়সি কার সভা কবি ছিলেন? মালিক মোহাম্মদ জয়সি হচ্ছে শেরশাহর আমলের কবি ছিলেন। এই জায়গাটা কিন্তু প্রশ্নটা দেয়। নেক্সট যেটুকুনি পড়লে প্রশ্ন কি আসতে পারে দেখো, হুইচ সুলতান অফ দিল্লি অ্যাজুম দ্য টাইটেল অফ আলেকজান্ডার দি গ্রেট? তাহলে কে নিয়েছিলেন এই উপাধি? এই উপাধি নিয়েছিলেন হচ্ছে আলাউদ্দিন খিলজি। নেক্সট এরপরে হচ্ছে আলাউদ্দিন খিলজি হচ্ছে প্রথম মুসলিম রুলার যিনি হচ্ছে সাউথের দিকে আক্রমণ করেছিলেন, এবং উনাকে সাহায্য করেছিলেন কে? মালিক কাপুর। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে দেয়। মালিক কাপুর ছিলেন হচ্ছে উনার কমান্ডার, মিলিটারি কমান্ডার, এবং মালিক কাপুরকে উনি গুজরাট থেকে নিয়ে এসেছিলেন। এই প্রশ্নটাও পরীক্ষাতে আসে। দেখো এছাড়া হচ্ছে উনার কি কি উপাধি ছিল যেগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। উনার প্রথম কথা যে স্বপ্ন ছিল যে উনি সারা বিশ্ব জয় করবেন, তার জন্য উনি উপাধি নিলেন সিকান্দারি সানি অর সেকেন্ড আলেকজান্ডার। ওকে, নেক্সট উনি ওনার সময় হচ্ছে লিকার বন্ধ করলেন। এছাড়া যে বাদবাকি জিনিসগুলো যেগুলো করলেন সেগুলো হচ্ছে দেখো, উনি জমিনদারি প্রথা বন্ধ করেছিলেন, অ্যান্ড এছাড়া হচ্ছে বাছুরের উপরে কর কিন্তু উনি চাপিয়েছিলেন। এখান থেকে একটা প্রশ্ন আসে। উনি হচ্ছে প্রথম মুসলিম শাসক যিনি ল্যান্ডের উপরে কর খাজনা কিন্তু উনি স্টার্ট করেছিলেন। এছাড়া উনি যে কথাটা বলতেন সেটা ছিল হচ্ছে উনি নিজেকে বলতেন যে আই এম দ্য খালিফা। আই এম দ্য খালিফা মানে হচ্ছে আমি সবার উপরে, আই এম দ্য গ্রেটেস্ট, আই এম দ্য গ্রেটেস্ট। ওকে, তো এটা উনি বলতেন। এছাড়া উনি আরেকটা কথা বলতেন যে কিংশিপ নোজ নো কিনশিপ। আচ্ছা, কিংশিপ মানে কি? কিংশিপ মানে হচ্ছে রাজত্ব, অ্যান্ড কিন মানে হচ্ছে দয়া মায়া। যখন শাসন হবে তাহলে সেই সময় কখন মানে কোনো দয়া মায়া থাকবে না। এছাড়া আর কি করলেন? উনি দাগ প্রথা চালু করলেন, হুলিয়া চালু করলেন, অ্যান্ড চেরা প্রথা চালু করেছিলেন। দাগ মানে হচ্ছে ঘোড়াকে ব্র্যান্ডিং করা, ঘোড়ার যে ব্র্যান্ডিং বা নাম্বার সেটা করা। হুলিয়া মানে হচ্ছে যে সোলজারকে ব্র্যান্ডিং করা, সোলজারকে নাম্বার দেওয়া। এছাড়া হচ্ছে তোমরা সবাই জানো যে রেশন ব্যবস্থা বা মার্কেট সিস্টেম সেটা কিন্তু উনি করেছিলেন, এবং কি নাম দিয়েছিলেন? শাহানা ই মান্ডি। শাহানা ই মান্ডি নাম দিয়েছিলেন, তো এটা একটু মাথায় রাখবে। এবং সেই শাহানা ই মান্ডিতে উনি সিক্রেট এজেন্ট ছেড়ে দিয়েছিলেন যাদেরকে বলা হলো মুনিয়ান্স। এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। অ্যান্ড এছাড়া হচ্ছে দেখো, উনি একটা নতুন ডিপার্টমেন্ট করেছিলেন রেভিনিউর জন্য। যে ডিপার্টমেন্টটা করেছিলেন তার নাম হচ্ছে দিওয়ান ই মুস্তাক রাজ। এটাও কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, দিওয়ান ই মুস্তাক রাজ। অ্যান্ড উনি হচ্ছেন প্রথম সুলতান যিনি কি করলেন? ধর্মকে আলাদা করেছিলেন হচ্ছে পলিটিক্স থেকে। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়া এইখানে যে ইনফরমেশনটা আছে এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো উনি গুজরাটে অ্যাটাক করলেন 1299-তে। প্রথম কথা এই সালটাই আগে মনে রাখতে হবে যে 1299-তে উনি অ্যাটাকটা করলেন। কেন? সেই সময় ওই যে অ্যাটাক করলেন, এবং সেই যে কমলা দেবী, ওই যে প্রিন্সেস ছিল, গুজরাটের প্রিন্সেস কমলা দেবী, হিন্দু প্রিন্সেস ছিলেন, ওনাকে বিবাহ করলেন। অ্যান্ড মালিক কাপুরকে ওইখান থেকে নিয়ে এলেন দিল্লিতে, নিয়ে এসে ওনাকে বানালেন হচ্ছে মালিক নায়াব, মানে হচ্ছে মিলিটারি কমান্ডার পোস্টে রাখলেন। এছাড়া হচ্ছে দেখো উনি হচ্ছে প্রথম রাজা যিনি দক্ষিণে অ্যাটাক করেছিলেন।
তো সেটাও একটু পয়েন্টটা মাথায় রাখবে। এছাড়া আরেকটা জিনিস যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে উনি আলাই দরওয়াজা তৈরি করলেন। আলাই দরওয়াজা মানে হচ্ছে কুতুব মিনারের যে প্রবেশদ্বার। অলরেডি দেখলাম এই কুতুব মিনারের কাজ স্টার্ট করেছিলেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু শেষ করতে পারলেন না, ইলতুৎমিশ শেষ করলেন, এবং পরে গিয়ে আমরা দেখলাম যে এই আলাই দরওয়াজা বানালেন আলাউদ্দিন খিলজি। এছাড়া হচ্ছে যে শহর, একটা শহর তৈরি করেছিলেন যার নাম দিয়েছিলেন সিটি অফ সিরি। কিন্তু এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু মাথায় রাখবে। এরপরে দেখো, আলাউদ্দিন খিলজি হচ্ছে প্রথম মুসলিম রুলার, ফার্স্ট মুসলিম রুলার, যিনি কি করছেন, যিনি হচ্ছে হিন্দু প্রিন্সেসকে বিবাহ করেছিলেন। ওনার নাম হচ্ছে কমলা দেবী। অলরেডি আমি বললাম 1299-তে গুজরাটে গিয়েছিলেন এবং গুজরাটের উইডো কমলা দেবীকে বিবাহ করলেন। আলাউদ্দিন খিলজিকে হত্যা করা হয়েছিল এবং হত্যা করেছিলেন হচ্ছে ওনারই কমান্ডার, নাম হচ্ছে মালিক কাপুর বাই পয়জনিং। তো যেটুকুনি পড়লে এই জায়গাটা একটুখানি মাথায় রাখবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড মুবারক শাহ খিলজি ছিলেন হচ্ছে লাস্ট রুলার। দেখো কি কি প্রশ্ন আসতে পারে। দ্য মার্কেট সিস্টেম, মার্কেট সিস্টেমকে চালু করেছিলেন তোমরা ভালো মতন জানো যে আলাউদ্দিন খিলজি চালু করেছিলেন, এবং নাম দিয়েছিলেন হচ্ছে শাহানা ই মান্ডি। আচ্ছা, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য সেকেন্ড আলেকজান্ডার? সেকেন্ড আলেকজান্ডার কাকে বলা হচ্ছে? আলাউদ্দিন খিলজিকে বলা হচ্ছে। এরপরে হচ্ছে তুগলক বংশ, ভেরি ইম্পর্টেন্ট, 1320 থেকে 1414 অব্দি। তো এইখানে দেখো গিয়াসুদ্দিন তুগলক এই বংশ এস্টাবলিশ করলেন। তো গিয়াসুদ্দিন তুগলকের যে নাম ছিল, ওনার নাম হচ্ছে গাজী মালিক। ওকে, গাজী মালিক। গাজী মালিক সিংহাসনে এলেন এবং যে টাইটেল নিয়ে এলেন সেটা হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক, এবং উনি খুব প্রভাবিত ছিলেন ও খুব ইনফ্লুয়েন্সড হয়েছিলেন আলাউদ্দিন খিলজির অ্যাডমিনিস্ট্রেশন পলিসিতে, খুব ইনফ্লুয়েন্স ছিলেন। অ্যান্ড এছাড়া উনি হচ্ছে প্রথম রাজা যিনি কি করেছিলেন, যে সেচ ব্যবস্থার উপরে কিন্তু অনেক কাজ করেছিলেন, সেগুলো কিন্তু একটু মাথায় রাখবে। এছাড়া হচ্ছে দেখো, প্রথম ল্যান্ড মেজারমেন্টের জন্য উনি কি করলেন, উনি হচ্ছে বাটাই প্রথা, বাটাই সিস্টেম চালু করলেন ল্যান্ড মেজারমেন্টের জন্য। উনি ওনার সন্তান জুনা খান, উলক খান, বা আমরা বলতে পারি মোহাম্মদ বিন তুগলক, পরে গিয়ে আরো আমরা ডিটেলসে নিচ্ছি ইনফরমেশন। উনার সন্তানকে উনি ওয়ারাঙ্গলে, মানে হচ্ছে যেটা মাদুরাই, ওখানে পাঠালেন। নেক্সট হচ্ছে উনি কি বানালেন, উনি হচ্ছে সিটি অফ তুগলাকাবাদ বানিয়েছিলেন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সিটি অফ তুগলাকাবাদ। এবং উনি মারা গিয়েছিলেন কিভাবে, সেটা হচ্ছে প্যাভিলিয়ন ভেঙে উনি মারা গিয়েছিলেন। এরপরে সিংহাসনে আসবেন হচ্ছে ওনার সন্তান জুনা খান, সিংহাসনে এলেন এবং উনি কি টাইটেল নিলেন, মোহাম্মদ বিন তুগলক, পাগল রাজা ইতিহাসে আমরা বলে থাকি। এরপরে দেখো, মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 অব্দি শাসন করলেন, এবং উনি সিঙ্গেল পার্সন। ওনার জন্য এই দিল্লি সুলতানেট পুরো কিন্তু কোল্যাপস করলো। ওনাকে অনেক কিছুই কথা বলা হয়, যেরকম হচ্ছে মিক্সচার অফ অপোজিট, ওয়াইজেস্ট ফুল, এছাড়া হচ্ছে পাগল ফাদুসা, বা আনফরচুনেটলি আইডিওলজি। উনি যাই করেছেন তার উল্টোটাই হয়েছে। পাগল রাজা, অনেক সময় পরীক্ষাতে কোশ্চেনটা দেওয়া হয় যে পাগল রাজা কাকে বলা হয়, তো এটা একটু মাথায় রাখবে। দেখো প্রথম যেটা উনি কাজ করেছিলেন সেটা হচ্ছে যে ডুয়াবে করকে বাড়িয়ে দিয়েছিল, এবং এটা কবে করলেন, 1326-এ। ব্যাপারটা কি একটু ভালো করে মন দিয়ে শোনো। সেই সময় যে অর্থনীতির যে ঠিক মতন অর্থনীতি ফিনান্সিয়াল একটা ডিফিকাল্টি দেখা দিয়েছিল, এবং সেইটাকে ঠিক করার জন্য উনি কর বাড়িয়ে দিলেন। আচ্ছা, কর বাড়ানোটা সলিউশন নয়, তাহলে কি হলো, তাহলে সব বিদ্রোহ ঘোষণা করলো, স্ট্রং রিভোল্ট হলো। তো এটা কিন্তু ঠিক হলো না। এরপরে উনি এই যে কাজটা করলেন, এটা কিন্তু ভালো কাজ, সেটা হচ্ছে যে টাকাবি লোন। টাকাবি লোন যেটা, সেটা হচ্ছে উনি কাল্টিভেটার, কৃষকদের উনি কিন্তু পয়সা দিলেন, লোন দিলেন, এটা ওনার ভালো কাজ ছিল। নেক্সট হচ্ছে এরপরে দিওয়ান ই কোহি। দিওয়ান ই কোহি হচ্ছে উনি একটা সেপারেট ডিপার্টমেন্ট তৈরি করলেন এগ্রিকালচারের জন্য, যার নাম দিলেন হচ্ছে দিওয়ান ই কোহি। নেক্সট হচ্ছে, এবং সেই সময় ফেমাইন কোড, মানে যে যারা দুর্ভিক্ষের ভিকটিম হয়েছিলেন তাদের জন্য উনি ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু ওনার যেটা সব থেকে বেশি বড় ভুল হয়ে গেছিল, সেটা হচ্ছে ট্রান্সফার অফ দ্য ক্যাপিটাল, যেটা উনি করেছিলেন হচ্ছে 1327-এ। এখানে পুরো ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করে যে কবে করেছিলেন। এবারে দেখো, ওনার যে ক্যাপিটাল, রাজধানী, সেটা দিল্লি থেকে ট্রান্সফার করে দিলেন, সেটা দিল্লি থেকে সরিয়ে সাউথের দিকে নিয়ে এলেন দেবগিরি, যেটাকে দৌলতাবাদ বলা হচ্ছে, 1327-এ। কেন, যে সাউথের দিকে কন্ট্রোলটা নিতে পারেন।
কিন্তু এতে ডিস্টেন্সটা ছিল হচ্ছে 1500 কিলোমিটারের। এবার 1500 কিলোমিটার সবাই হেঁটে হেঁটে এলো, সবাই এখানে ট্রান্সফার করে দিল। আবার 2 বছর পরে গিয়ে উনি বলছেন যে আবার দিল্লিতে ফিরে যেতে। তাহলে কি সময়ের নষ্ট হলো? তাহলে এটা ভুল ডিসিশন ছিল। তো ট্রান্সফার অফ দ্য ক্যাপিটাল 1327। নেক্সট, এরপরে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ টোকেন কারেন্সি, যেটা করলেন উনি 1329-এ। 1329-এ উনি কি করছেন? উনি সিলভার কয়েনকে এক্সচেঞ্জ করিয়ে দিলেন হচ্ছে কপার কয়েনের সঙ্গে, যেখানে আবার ভুল ডিসিশন নিয়ে নিলেন। এরপরে হচ্ছে উনার সময় মোরক্কো থেকে ইবান বাতুতা এসছিলেন। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় যে ইবান বাতুতা কার সময় এসছিলেন, তো ওনার সময়তেই এসছিলেন। নেক্সট হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের পরে সিংহাসনে এলেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তো আমরা এখন ফিরোজ শাহ তুগলককে নিয়ে দেখবো, তার আগে একটা ছোট্ট প্রশ্ন আমরা একটু সলভ করি। ইবান বাতুতা কার সময়, রেন মানে হচ্ছে সময়, কার সময় সিংহাসনে এসেছিলেন? সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়, মোরক্কো থেকে এসেছিলেন। নেক্সট, এরপরে দেখুন, ফিরোজ শাহ তুগলক সিংহাসনে এসেই উনি কি করলেন? উনি হচ্ছে জিজিয়া কর চাপিয়ে দিলেন। অ্যান্ড এই জিজিয়া করকে নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। উনি হচ্ছেন ফার্স্ট পার্সন যিনি চাপালেন। এরপরে গিয়ে আমরা দেখব এই জিজিয়া কর বন্ধ করলেন হচ্ছে আকবর। রিলিজিয়াস ধর্মের জন্য, নন হিন্দুদের জন্য এই করটা ছিল জিজিয়া কর। এরপরে দেখো, তারপরে হচ্ছে যে রিলিজিয়াস ট্যাক্স উনি চাপিয়ে দিলেন, এবং সেটা উনি চাপালেন হচ্ছে হিন্দুদের উপরে। নেক্সট হচ্ছে, তারপরে হচ্ছে দেখো উনি একটা শহর তৈরি করলেন যার নাম দিলেন হচ্ছে ফিরোজাবাদ। এখান থেকেও কিন্তু পরীক্ষায় ছোট ছোট প্রশ্ন আসে। এবং ফিরোজ শাহ কোটলা উনি তৈরি করলেন। তোমাদের জন্য প্রশ্ন রইল, এই ফিরোজ শাহ কোটলার নাম কি এখন? এবং এই ফিরোজ শাহ কোটলা প্রবেশ যে দ্বার মানে হচ্ছে গেটওয়ে, তার নাম হচ্ছে খুনি দরওয়াজা, এবং এই খুনি দরওয়াজা বানালেন হচ্ছে শেরশাহ সুরি। নেক্সট, এছাড়া দেখো রাজা অশোকের দুটো পিলার উনি ওনার আমলে নিয়ে এসেছিলেন ফিরোজাবাদের শহরে। ফিরোজাবাদ তো উনি বানালেন এবং তার মধ্যে দুটো পিলারকে উনি নিয়ে এসেছিলেন, এখানে কিন্তু প্রশ্নটা দেয়। এছাড়া হচ্ছে উনি যে বই রচনা করেছিলেন সেই বইয়ের নাম হচ্ছে ফাতুহাত ই ফিরোজ শাহী, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, ফাতুহাত ই ফিরোজ শাহী। নেক্সট হচ্ছে দেখো, উনার সময় দেখো ফিরোজ শাহ তুগলকের পরে সিংহাসনে এলেন মাহমুদ শাহ তুগলক। তো মাহমুদ শাহ তুগলকের সময় একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে তাইমুর হচ্ছে ভারতবর্ষে কি করবে, অ্যাটাক করেছিল, সমরকান্দে অ্যাটাক করলো। অ্যান্ড এই তাইমুর ভারতবর্ষে খিজির খাঁকে অ্যাপয়েন্ট করে গভর্নর হিসেবে রেখে দিয়ে চলে গিয়েছিলেন। এবং এই খিজির খাঁ পরে নিজের ইন্ডিপেন্ডেন্ট ডাইনেস্টি, যেটার নাম হচ্ছে সয়াদ ডাইনেস্টি, নিজে এস্টাবলিশ করবেন। এবং অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে এই বংশের সময় কোন সময়ের মধ্যে, তো 1414 থেকে 1451 হচ্ছে সয়াদ বংশের সময়। নেক্সট হচ্ছে আমরা সয়াদ বংশ, আমরা লাস্ট যে বংশ সেটা হচ্ছে লোদি বংশতে আমরা ফোকাস করছি, কারণ এইখান থেকে প্রশ্নটা বেশি আসে। 1451 থেকে 1526 হচ্ছে লোদি বংশ। এই বংশ এস্টাবলিশ করলেন হচ্ছে বহলল লোদি। তো অনেক সময় এই বংশের প্রতিষ্ঠাতার নামই জিজ্ঞাসা করে, ফাউন্ডার, তো একটু মাথায় রাখবে। এবং কাকে পরাজিত করে এলেন? সয়াদ বংশকে পরাজিত করে এলেন। বহলল লোদি হচ্ছে আফগান, ইনারা আফগান ছিলেন। তো এইখানে কিন্তু একটুখানি মাথায় রাখবে যে প্রথম আফগান বংশ যদি বলা হয়, প্রশ্ন যদি আসে ফার্স্ট আফগান ডাইনেস্টি, তাহলে হবে হচ্ছে লোদি। এবং ইতিহাসের সেকেন্ড আফগান বংশ যদি বলতে হয় তাহলে হচ্ছে শেরশাহ সুরি বংশ। নেক্সট হচ্ছে উনি মারা গেলেন 1488-এ, এবং ওনার পরে ওনার সন্তান সিকান্দার লোদি সিংহাসনে এলেন। এরপরে কি করলেন দেখো, সিকান্দার লোদি হচ্ছে লোদি বংশের সব থেকে গ্রেটেস্ট, এটা একটা প্রশ্ন পরীক্ষায় দেয়। উনি কিন্তু অনেক হিন্দু টেম্পল ডিস্ট্রয় করেছিলেন, পরীক্ষাতে এই প্রশ্নটাও আসে। ফর এক্সাম্পল হচ্ছে জ্বালামুখী টেম্পল, যেটা হচ্ছে নাগরকটে রয়েছে, এটা উনি ডিস্ট্রয় করলেন। মথুরাতেও অনেক কিছু ডিস্ট্রয় করলেন। উনি বেঙ্গলকে ক্যাপচার করলেন। নেক্সট হচ্ছে উনি ক্যাপিটালকে সরালেন, এই প্রশ্নটা পরীক্ষাতে বারবার রিপিট করে। উনি ক্যাপিটালকে, দেখো দিল্লিতে ক্যাপিটাল ছিল, সেখান থেকে আগ্রাতে উনি নিয়ে গেলেন, এবং এগ্রিকালচারের দিকে কিন্তু উনি ফোকাস করেছিলেন। নেক্সট যেটুকুনি পড়লে, দ্য সুলতান হু শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম দিল্লি টু আগ্রা, এই মাত্রই আমরা পড়লাম সিকান্দার লোদি। এছাড়া দেখো উনি একটা নতুন জিনিস নিয়ে এলেন যার নাম ছিল হচ্ছে গাজী ই সিকান্দারি। এটা হচ্ছে জমি মাপার জন্য উনি
তৈরি করলেন, যেখান থেকে কর দিতে হবে, গাজী ই সিকান্দারি। এবং ওনার ছদ্মনাম, উনি একজন কবিও ছিলেন, এবং ওনার পার্সি ভাষার যে ছদ্মনাম তার নাম হচ্ছে গুল রকি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এখানে বারবার বলছি, এই প্রশ্নটা কিন্তু যে কোনো এক্সামে দেয়। কি বললাম? গুল রুখি, RUKHI, এই প্রসঙ্গে প্রশ্ন আসে, তো এটা একটু মাথায় রাখবে। এবং ওনার পরে সিংহাসনে আসবেন হচ্ছে ইব্রাহিম লোদি। নেক্সট হচ্ছে সিকান্দার লোদি। দেখো আবার সেই কুতুব মিনারে আমরা ফিরে গেলাম। কুতুব মিনারকে কিন্তু ঠিক করেছিলেন, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে বারবার রিপিট করে যে কুতুব মিনার। তাহলে এবার দেখো কুতুব মিনারকে ঘিরে আমরা 4জন শাসকের নাম পেলাম। তো এই জায়গাটা একটু ফোকাস করো, আমি পরপর বলে দিচ্ছি, একটু মন দিয়ে শোনো। প্রথমে কুতুব মিনার কে বানালেন, এই যে প্রশ্নটা যদি আসে তখন আমরা বলবো হচ্ছে যে কুতুবউদ্দিন আইবক, আইবক বানালেন। নেক্সট হচ্ছে শেষ কে করলেন, শেষ করেছিলেন হচ্ছে ইলতুৎমিশ, ইলতুৎমিশ শেষ করলেন। নেক্সট এরপরে যে প্রশ্নটা দেবে, যে প্রবেশদ্বারকে করলেন, আলাউদ্দিন প্রবেশদ্বার করলেন। অ্যান্ড এরপরে আমরা লাস্ট দেখলাম হচ্ছে কোন রাজা, সিকান্দার লোদি দেখলাম আমরা। সিকান্দার লোদি হচ্ছে কুতুব মিনারকে ঠিক করেছিলেন, লাস্ট দুটো বিল্ডিং উপরে ঠিক করেছিলেন উনি। নেক্সট ইব্রাহিম লোদি, এই বংশের লাস্ট রাজা, ভেরি ইম্পর্টেন্ট, এবং ইতিহাসের পয়েন্টের দিক থেকেও ভেরি ইম্পর্টেন্ট। উনি হচ্ছে লাস্ট রাজা লোদি বংশের। এবং দৌলত খান লোদি ছিলেন হচ্ছে গভর্নর। এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে দৌলত খান লোদি কোথাকার গভর্নর ছিলেন? পাঞ্জাবের গভর্নর। এবং উনি বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, বাবরকে ইনভাইট করেছিলেন। বাবর অলরেডি ভারতে প্রবেশের জন্য 5বার কিন্তু ট্রাই করেছিলেন। তো দৌলত খান লোদি কি করছেন, যিনি পাঞ্জাবের গভর্নর, উনি বাবরকে ইনভাইট করলেন যে ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য। এবং আমরা জানি যে ইব্রাহিম লোদি অ্যান্ড বাবরের মাঝখানে যুদ্ধ হলো হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ, যেটা হচ্ছে 1526, এবং সেখানে ইব্রাহিম লোদি পরাজিত হলেন এবং বাবর নিজের বংশ নিজে এস্টাবলিশ করলেন। আমরা পড়বো সেটা নেক্সট চ্যাপ্টারে, মুঘল ডাইনেস্টি নিয়ে। তো আপাতত যেটুকুনি আমরা পড়লাম, আশা রাখতে পারি তোমাদের এখান থেকে অ্যাট লিস্ট এক্সামের জন্য যেটা দরকার, কম্পিটিটিভ এক্সামের জন্য যেই পয়েন্টগুলো দরকার সেগুলো তোমরা পেয়ে গেছো। অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। নেক্সট হচ্ছে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলকে প্রত্যেকটা নোটিফিকেশন পাওয়ার জন্য, অ্যান্ড অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমরা আলোচনা করব হচ্ছে মুঘল ডাইনেস্টি নিয়ে। এবং মুঘল ডাইনেস্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুঘল ডাইনেস্টি দুটো ভিডিও হবে। প্রথম ভিডিওতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আর্লি মুঘল বা গ্রেটার মুঘল। ওইখানে আর্লি মুঘল মানে হচ্ছে আমরা বাবর থেকে স্টার্ট করব এবং আমরা চলে যাব হচ্ছে অরঙ্গজেবের মৃত্যু অবধি, 1707 অবধি। অ্যান্ড তারপরে আমরা আরেকটা ভিডিও পড়ব যেখানে হচ্ছে লেটার মুঘল নিয়ে আলোচনা করব, 1707 থেকে আমরা স্টার্ট করে 1857 অবধি। তো পরের ভিডিওগুলো ভেরি ইম্পর্টেন্ট, সেগুলোকে দেখো। যেই ভিডিওগুলো মিস করে ফেলেছো সেই ভিডিওগুলোকে দেখো। আশা রাখছি ভালো লাগছে, কমেন্ট সেকশনে লিখে বলবে। আমি টু দ্য পয়েন্ট, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের জন্য, তোমাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। থ্যাংক ইউ অল। শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ অল, ভালো থাকো, সুস্থ থাকো।